পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে ফ্রি টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির সমাধান আমি ইতিমধ্যেই করতে লেগেছি। তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ওখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে পরবর্তী একটা সেট নিয়ে এসেছি, যে সেটটি করাবো আমি বাংলার, শুধু বাংলার এমসিকিউই নয়, আমি এসেগুলোও করিয়ে দেব। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। বেশ, চলো। প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে ছোট মেশ, আগে বলে দিই পেজ নাম্বারটা, এটা পেজ নাম্বার হচ্ছে 3, পেজ নাম্বার 3। আর সেট নাম্বার যদি বলো তাহলে সেট নাম্বার হচ্ছে 2। এই কটা জিনিস ভালো করে তোমরা একটু মিলিয়ে নিও। বেশ, প্রথম প্রশ্ন হচ্ছে যে ছোট মেশো পান করেন, কি পান করেন? অপশন খ, কফি পান করেন। দ্বিতীয় প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, কত টাকা দিতে চেয়েছিলেন? 101 টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বর, পরকে সেজে দিই, নিজে খায়নি, জিনিসটা কি ছিল? জিনিসটা গাঁজা। 4 নম্বর, ডুবেছিল ধ্যানে, কত বছর ডুবেছিল ধ্যানে? 1000 বছর ডুবেছিল। 5 নম্বর, আমাদের মাথায় ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে আরও হয়তো লাইন আছে, তাহলে কি ভেঙে পড়েছিল বা মাথায় কি না, মাথায় হচ্ছে তোমার আকাশ, সরি এটা আকাশ হবে না, ওয়েট, এটি হয়ে যাবে বোমারু, সরি আকাশ হবে না, এটি হয়ে যাবে গ, বোমারু। 6 নম্বর, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? অপশন ক, ভীষণকে। 7 নম্বর, খাগের কলম দেখা যায় একমাত্র কখন? খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময়। 8 নম্বর, এক সময় লেখা শুকানো হতো কি দিয়ে? লেখা শুকানো হতো বালি দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, জল আর কর্পূর যায়, কি যায়? এটা উবে যায়, ক হয়ে যাবে উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হলো যে কর্তৃবাচ্যের কর্তার উপর নাম কি? কর্তৃবাচ্যের কর্তার উপর নাম হবে তোমার উক্ত কর্তা, অর্থাৎ অপশন ক হয়ে যাবে উত্তর। পরবর্তী দেখো, মন্দিরে ঘণ্টা মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, নিম্নরেখ পদটি কোন কারক? মন্দিরের তলায় দাগ দেওয়া আছে, এটি অবশ্যই অধিকরণ কারক। ঠিক আছে, তারপরে পরপদ প্রধান হয় যে সমাসে? পরপদ প্রধান হয় তৎপুরুষ সমাসে। তারপরে দেখো যে ব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। 14 নম্বর, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? এই বাক্যটি হচ্ছে তোমার সরল বাক্য। পরবর্তী দেখো, বাক্য মধ্যস্থ পদের অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করে, এটি কোনটি হয়ে যাবে? এটি হয়ে যাবে কোনোটিই নয়। 16 নম্বর, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তা বাচ্যের উদাহরণ। ঠিক আছে, কর্তৃবাচ্যের উদাহরণ। সরি, এটি 5 দিন দেখা হয় নাই, এটি হবে ভাব বাচ্যের উদাহরণ। ঠিক আছে, তারপর দেখো, কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে কর্তা। তাহলে আমাদের এমসিকিউগুলি গেল। এবার চলো আমরা এসেগুলি দেখে নিই। কোনো ইউটিউব চ্যানেল এসেগুলো করছেই না। ঠিক আছে, এসে কিউ শুধু হয়তো 2-1জন করলেও এমসিকিউগুলো করছে। তোমরা এসিকিউগুলো ভালো করে দেখো এবং এই চ্যানেলটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং দেখিয়ে দাও যে আমার চ্যানেলের মধ্যে তাদের চ্যানেলের ফারাকটা কোথায়। বেশ, তোমরা বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলগুলো, আমাদের এই ভিডিওগুলো, যাতে সবাই উপকৃত হয়, মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রী উপকৃত হয়, যেন কেউ বঞ্চিত না থাকে। ঠিক আছে, সবাই তো স্কুলের টেস্ট পেপার সমাধান করছে। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? তাহলে এই তফাৎটা কি ছিল দেখে নাও তোমরা। তফাৎটা হলো, আমি স্ক্রিনের উপর ভাসবে তবু একবার বলে দিচ্ছি, যে পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পের ছেলে দুটো হলো ঈশাব আর অমৃত, অভিন্ন হৃদয়। এই দুই বন্ধুর তফাৎ এই যে
অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, আর ইসাবের শুধু বাবা ছিল। ঠিক আছে, তোমরা স্ক্রিনের উপর ভাঁজবে, এটি একটু দেখে নিও। চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নদের চাঁদের দেশটি কীরকম ছিল। নদের চাঁদের দেশটি কেমন ছিল? যে ক্ষীণস্রোতা ও নির্জীব ছিল। ঠিক আছে, পরবর্তীতে অপূর্ব রাজি হয়ে যাচ্ছিল। অপূর্ব কোন বিষয়ে রাজি হয়ে যাচ্ছিল? দেখো 3 নাম্বার উত্তরটি দেখো, যে রামদাসের স্ত্রী একদিন অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বের মা কিংবা বাড়ির আর কোনো বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতেই যৎসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। এই ছিল অপূর্বর রাজি হওয়া এই বিষয়ে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে ঢং নষ্ট হয়ে যায়? দেখো উত্তরটি। ঢং নষ্ট হয়ে যাওয়া বলতে যে হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন বেশ কিছু উপার্জনের আশা নিয়ে। হরিদাকে প্রকৃত বিরাগী মনে করেন জগদীশবাবু, তাকে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করেন। হরিদা কী করেন? আতিথ্য প্রত্যাখ্যান করলে জগদীশবাবু হরিদাকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা প্রণামী দিতে চান। এই অর্থ গ্রহণ করিলে হরিদার বহুরূপী পেশা বা ঢং নষ্ট হয়ে যাবে, তাই তিনি এটা প্রত্যাখ্যান করলেন প্রকৃত সন্ন্যাসীর মতো। তাহলে এক কথায় যদি লেখেন, লেখো তোমরা কি লিখবে ভালো করে শুনে নাও, যে হরিদার বহুরূপী পেশা দেখে 101 টাকা প্রণামীর জন্য জগদীশবাবু দিতে চাইলেন তীর্থ ভ্রমণের জন্য, এটা তিনি প্রত্যাখ্যান করলেন সেই জন্য। বেশ, চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে সূচিপত্রেও নাম রয়েছে, সেখানে কি লেখা ছিল? তাহলে সূচিপত্রে যে নাম আছে সেখানে কি লেখা ছিল দেখে নাও। দেখো, সূচিপত্রে যে নামটা লেখা ছিল সেটা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল যে প্রথম দিন, এই প্রথম দিন শ্রী তপন কুমার রায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন 4টি প্রশ্ন রয়েছে, 2-এর 4টি প্রশ্ন রয়েছে। 4টির মধ্যে 4টি করতে হবে, আছে 5টি। ঠিক আছে, আমরা চলো একে একে দেখি। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বেঁচেছিল। ঠিক আছে, এখানে রামচন্দ্র ইন্দ্রজিতের, আমি একটু লিখে দিচ্ছি দেখো, রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে মরে বেঁচেছিল। ঠিক আছে, তোমরা এইটুকু লিখবে। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে, কে হাসে? এটা তোমরা দেখে নাও, যে প্রয়োল্লাস কবিতায় কবিতা অনুসারে শিশু চাঁদের স্নিগ্ধ এবং মাধুর্যময় হাত দেন এবং দিগম্বর মহাদেবের জটায় হাসেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস কথার অর্থ কি? এই মাঞ্জস কথার অর্থ হচ্ছে ভেলা বা নৌকো। তোমরা ভেলা লিখবে, সে তাতেই হবে। পরবর্তী দেখো, যে রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে, আগে কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে সেগুলো অবশ্যই প্রত্যেকটা শর্ট প্রশ্নে লিখবে। এটা অস্ত্র ফেলা, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র রাখো, এটা জয় গোস্বামীর লেখা। এই কথাটির অর্থ হচ্ছে যে কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে। ঠিক আছে, মুক্তির খোঁজ রয়েছে গানে। এইটুকু লিখবে, তোমরা দেখতে পাচ্ছ যেটা। এরপর দেখো, যে 5 নম্বর হচ্ছে অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? এটা অবশ্যই নবারুণ ভট্টাচার্য, নামটা আমি লিখে দিচ্ছি, নবারুণ ভট্টাচার্য, ভট্টাচার্য। বেশ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হলো যে এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টি প্রশ্নের কটা রয়েছে? 4টি রয়েছে। ঠিক আছে, যে
যে মুঘল দরবারে একদিন তাকে কত না খাতির তাদের। এখানে কাদের কথা বলা হয়েছে? দেখো কাদের কথা বলা হয়েছে। এখানে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে এখানে তাদের বলতে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কৌশলী ওস্তাদ কলমবাজদের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই নেশা পেয়েছি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? এই উত্তরটা হয়ে যাবে যে ফাউন্টেইন পেন সংগ্রহের কথা, নেশা সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে না, আলংকারিকগণ শব্দের ত্রিবিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিবিধ কথাটা কি? এই ত্রিবিবিধ কথাটি হলো যে অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। আমি লিখে দিচ্ছি যদিও, অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। ঠিক আছে, এই তিনটে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? এটা হচ্ছে 1936 সালে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। বেশ।